আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফ ম্যাথের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে। আজকে আমরা শিখব বাইনারির যোগ এবং বিয়োগ। তো প্রথমে আমরা যোগ দিয়ে শুরু করতেছি। বইয়ের 196 পৃষ্ঠায় বলা আছে যে এই যোগগুলা করতে হবে। তো প্রথমে আমরা এখানে এগুলো লিখে নিলাম। আর আমরা সচরাচর যে যোগগুলো করে থাকি এই বাইনারি যোগগুলো এর থেকে একটু ভিন্ন রকম। তো বাইনারি যোগ করতে গেলে আমাদের এই 4টা যোগ এখানে শিখতে হবে। 0 যোগ 0, এই 0 0 যোগ করলে হয় 0, 0 এবং 1 যোগ করলে হয় 1, আর 1 এবং 0 যোগ করলে হয় 1, আর 1 যোগ করলে হয় 0 এবং হাতে থাকে 1। তো এইটা অনেকে বুঝতে পারবো না, সেহেতু আমি একটা কিছু উদাহরণের মাধ্যমে এটা বুঝিয়ে দিচ্ছি। আমরা সচরাচর যে যোগগুলো করে থাকি যে 1 5 1 7 1 9, তো এখানে আমরা যদি যোগ করি যে 5 আর গিয়া 7 হচ্ছে 12, 12 আর গিয়া 9 হচ্ছে আমাদের 11, সরি 21, 21-এর 1 হাতে আছে 2। আমরা জানি যে 21 সঙ্গে লেখার পরে আমরা একক স্থানে যে মানটা থাকে এই মানটাকে প্রথমে বসাই আর দশকের মানটাকে আমরা হাতে রাখি। তো এটা হচ্ছে আমাদের একটা রাফলি হিসাব আর কি। তো হাতে আমরা কেন রাখি আর দুইটাই বা কেন রাখতেছি সেটা কিন্তু আমরা অনেকে জানি না। এখন আমাদের এটা হচ্ছে দশক ভিত্তিক যোগ। এই দশক ভিত্তিক যোগের ক্ষেত্রে আমরা যদি এখানে 21 পাইছি, আর আমরা এই দশক ভিত্তিক যোগের ক্ষেত্রে আমরা আমাদের বৃত্তির বেশি কখনো লিখতে পারি না। তো দশক ভিত্তির ক্ষেত্রে আমাদের বৃত্তি হচ্ছে গিয়ে 10, আর আমরা চাইলেও 10-এর বেশি লিখতে পারি না। তো এখানে মূলত হাতে আমাদের 2 বা কেন থাকবে? যদি আমরা 10 ভিত্তিক হয়ে থাকে তাহলে আমরা 10 21 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে আমাদের থাকতেছে এখানে 11। তো 11 কিন্তু আমার 10 ভিত্তিক থেকে বেশি, তাহলে আমরা এই এখান থেকেও 10 বিয়োগ করব, তাহলে পাচ্ছি আমরা 1। তাহলে এই 21 থেকে আমরা যদি আমাদের বৃত্তি 10 বিয়োগ করি তাহলে আমরা শেষ পর্যন্ত এখানে 1 পাচ্ছি। তাহলে আমরা 10 কয়বার এখানে বিয়োগ করতেছি? এখানে একবার এবং এখানে একবার। এই একবার এখানে আরেকবার, এখানে এই 2 বার আমরা বিয়োগ করার পরে আমরা এখানে 1 পাইছি। এই যে এই বিয়োগফলটা পাইছি এখানে, এটা হচ্ছে আমাদের এই মানটা এখানে লিখে নেব। আর যতবার আমি এখানে বিয়োগ করেছি তত হচ্ছে আমাদের হাতে থাকবে। এটা হচ্ছে আমাদের মূলত হাতে ধরার নিয়ম আর কি। তো এখানে আমার হাতে আছে 2, একবার 2বার বিয়োগ করার কারণে 2। এই 2 একে 3, 3 একে 4, 4 একে 5। এটা হচ্ছে আমাদের একটা সাধারণ যোগের নিয়ম। ঠিক তেমনি আমাদের বাইনারি ক্ষেত্রেও হাতে ধরার একটা নিয়ম আছে। তা আমরা এখানে শিখেছি যে 1 যোগ 1 সমান সমান 0 হবে এবং হাতে 1 থাকবে। এমনও তো হতে পারে যে আমাদের যোগের ক্ষেত্রে 1 যোগ 1 যোগ 1 হলো, তখন আমরা এটা কিভাবে যোগ করব? তো এখানে আমরা যদি হিসাব করতে যাই তাহলে 1 1 2 2 1 3, তাহলে আমরা জানি যে আমাদের বাইনারির বৃত্ত হচ্ছে 2। তাহলে এখানে আমরা 3 পাই থাকি, তাহলে 3 থেকে আমরা আমাদের বাইনারির যে বৃত্তি আছে 2, এই 2 বিয়োগ করব। বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? এখানে 1 পাচ্ছি। তাহলে এখানে এই 1টা আমরা এখানে লিখব, লেখার পর আমাদের হাতে থাকবে আরও 1। যেহেতু আমাদের এটার সামনে আর কোনো সংখ্যা নেই, এখানে 1টা আমরা এখানে আবার লিখে নেব। এতক্ষণ যে যোগগুলো করলাম ওইগুলোর ভিত্তিতে আমাদের এখানে যোগগুলো করব। তাহলে আমরা জানি যে আমাদের এই 1 1 যোগ করলে হয় 2, কিন্তু আমাদের বাইনারির বৃত্তি হচ্ছে গিয়ে 2। তাহলে 2 থেকে যদি আমরা 2 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি এখানে 0, কিন্তু আমাদের হাতে কত আছে? 1 আছে। তাহলে আমরা এখানে 0 লিখে নিলাম। অথবা আমাদের এই যে বাইনারি যোগের ক্ষেত্রে যে 1 যোগ 1 সমান সমান হবে 0 এবং হাতে থাকবে 1। তো এখানে আমরা 1 1 যোগ করলে 0 হয় এবং হাতে থাকে 1। হাতে রেখে এবং এই 1 যদি আমরা যোগ করি তাহলে এখানে হবে আমাদের আবারও 0, আবার আমাদের হাতে 1 থাকতেছে। আবার এই হাতের 1-এর সাথে আমরা এই 1 যোগ করি তাহলে আমাদের পাচ্ছি আবারও 0, আবার হাতে আছে আমাদের 1। যেহেতু এখানে আর কোনো অঙ্ক বা সংখ্যা নেই সেহেতু আমরা 1-এর 1 এখানে লিখে দেব। তো এখন এটার মধ্যে যে 1 1 যোগ করলে হবে 0 এবং হাতে থাকবে 1। তাহলে 1 1 যোগ করলে আমরা 0 পাচ্ছি এবং হাতে আছে আমাদের 1। হাতে রেখে এবং 1 যোগ করলে হয় আবারও 0, হাতে আছে 1। হাতে রেখে এই এবং 1 যোগ করলে হয় আমাদের 2, 2 এখানে 1 আছে যোগ 3। কিন্তু আমরা তো এই বাইনারি ক্ষেত্রে 1-এর বেশি 0 এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা লিখতে পারতেছি না। কিন্তু আমাদের এখানে হচ্ছে কত? এখানে 1 1 2 এবং হাতে আসছিল 1, 3 হয়ে গেছে। তো আমরা এখানে 3 লিখতে পারছি না, তো কী করা যায়? তাহলে 3 আমরা এই 3 থেকে 2 বিয়োগ করব। এই 2 হচ্ছে আমাদের বাইনারির বৃত্তিটা। এই মোট যোগফল থেকে আমরা বাইনারি বৃত্তি বিয়োগ করলে পাচ্ছি এখানে 1। তো আমরা এই 1টা এখানে লিখে নেব।
তাহলে আমরা কয়বার এই দুইটা বিয়োগ করছিলাম, একবার বিয়োগ করছি, তাহলে আমাদের হাতে থাকবে এখানে 1। এই হাতের একে আর একে মিলে হচ্ছে আমাদের 2, আর 2 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা 0, হাতে থাকবে 1, তাহলে 0 হাতে আছে 1, অথবা আমরা বলতে পারি যে একে একে যোগ করলে 0 হয়, হাতে আছে 1, তাহলে 1 হাতে আছে আমাদের 1। যেহেতু এখানে আর কোনো আমাদের সংখ্যা নেই, তাহলে আমরা একের এখানে বসে যাবে। একইরূপভাবে এটাও যে 1-এর সাথে 0 যোগ করলে আমাদের একই হবে, আবার 1-এর সাথে 0 যোগ করলে 1, 1-এর সাথে 0 যোগ করলে 1, একে একে যোগ করলে হবে 0, হাতে থাকবে 1, হাতের একটা এখানে আমরা লিখে দেব। তো এখানেও একই নিয়ম যে একে একে যোগ করলে হবে 0, হাতে থাকবে 1, হাতের একে একে যোগ করলে হবে 0, হাতে থাকবে আবারও 1, হাতের একে আর একে যোগ করলে হবে 0, হাতে থাকবে 1, আবার হাতের একে একে যোগ করলে হবে 0, হাতে থাকবে 1, হাতের একটা আমরা এখানে লিখে দেবো যেহেতু সামনে কোনো সংখ্যা নেই। তো অনুরূপভাবে এই একের সাথে 0 যোগ করলে হবে, একের সাথে 0 যোগ করলে হবে 1, এবং এই এখানে কোনো হাতে থাকবে না। এখানেও আমরা 0-এর সাথে যদি 1 যোগ করি এখানেও 1 হবে, এখানেও আমাদের 1-এর সাথে 0 যোগ করলে 1 হবে, এখানে 0-এর সাথে 1 যোগ করলে 1 হবে, এখানে 1-এর 1 হবে। এখানেও আমাদের এই একইভাবে সবগুলো মান লিখে দিব। 1-এ 0 1, 0-এ 1, আবারও 0-এ 1, 0-এ 1, 0-এ 1, 1-এর 1। তো এখন বলছে যে কিছু ভগ্নাংশ যুক্ত আছে এখানে। তো আমাদের ভগ্নাংশের থাকলেও কোনো সমস্যা নেই, আমরা আগে যেভাবে যোগ করেছিলাম এখনও ঠিক সেভাবে যোগ করব। তাহলে একে একে যোগ করলে 0, হাতে আসছে আমাদের 1, হাতের 1 এবং 0 যোগ করলে হাতের 1 থাকবে, আবারও 1 আছে, 1-এর সাথে 0 যোগ করলে 1, যে তোমাদের দশমিকটা এই বরাবর আছে আমরা এইভাবে দশমিকটা বসিয়ে দেবো 3 ডিজিটের পরে, আবারও 0 যোগ করলে হবে 0, 1 যোগ করলে হবে 0, হাতে থাকবে 1, এই 1 2, 2 3, তাহলে আমরা তো 3 এখানে সরাসরি লিখতে পারি না, তাহলে এই মোট 3 থেকে আমরা বাইনারি ভিত্তিটা বিয়োগ করে দেবো। বিয়োগ করলে আমরা পাচ্ছি এখানে 1, সেখানে আমরা 1 লিখে নেব। লেখার পর আমরা হাতে যেটা 1 রাখি সেই 1টা এখানে আমরা আবার লিখে দেব। এখানে একে যোগ করলে হবে আমাদের 0, হাতে থাকবে 1, হাতের একে এবং একে যোগ করলে হবে 0, হাতে থাকবে 1, 1 2, 2 3, তাহলে আমাদের যোগফল হচ্ছে 3, এই 3 থেকে আমাদের ভিত্তি 2 বিয়োগ করব, বিয়োগ করলে পাচ্ছি আমরা 1, তাহলে এখানে 1-এর 1 লিখে নিলাম। আমরা যেটা এখানে একবার বিয়োগ করেছি সেটা আমরা 1 হাতে রাখবো, এই হাতের একে এবং একে 0, হাতে আছে আবারও 1 2, 2 3, আবার এই 3 থেকে আমরা বাইনারি ভিত্তিটা বিয়োগ করে নেব 2, থাকতেছে আমাদের 1, তাহলে আমরা এখানে 1 লিখে নিলাম। হাতে আছে যেহেতু একবার বিয়োগ করেছি হাতে 1 আছে, এই 1-এর সাথে আবার 1 যোগ করলে 0, আবার হাতে আছে 1, হাতের একে আমরা এখানে লিখে দিলাম। এখানে আবার 0 1 1, 1 0 1, 1 0, হাতে আছে 1, এই 1 আবারও 0, হাতে আছে 1, 1 0 1, 1 আবারও 1 0, আবারও 0, হাতে আছে 1, 1 0 আবারও যোগ করা হয় 0, হাতে আছে 1, এই 1 2, 2 3, তাহলে আমরা এখানে 3 থেকে আমাদের বাইনারি ভিত্তিটা বিয়োগ করে দেবো, বিয়োগ করে আমরা পাচ্ছি এখানে 1, তাহলে আমরা এখানে 1 লিখে দেবো। আর কতবার বিয়োগ করেছিলাম আমরা? একবার বিয়োগ করেছিলাম, জন্য আমরা এখানে হাতে 1 রাখবো। হাতে রেখে আর কি 1 হচ্ছে আমাদের 0, হাতে আছে আবারও 1, 1 0, হাতে আছে 1, যেহেতু কোনো সামনে কিছু নেই তাহলে আমরা এখানে লিখে দেব। এখন আমরা এই বিয়োগগুলো নির্ণয় করব 10 থেকে 17 পর্যন্ত। প্রথমে আমরা এখানে লিখে নিলাম বিয়োগগুলা, এটা হচ্ছে আমাদের 201 পৃষ্ঠায়। তো যোগের ক্ষেত্রে যেরকম আমরা যোগের নিয়মটা শিখেছিলাম, এখানে আবার বিয়োগের একটা নতুন নিয়ম আছে যে 0 থেকে 0 বিয়োগ করলে 0 হবে, আর 0 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে আমাদের 1 হবে এবং হাতে থাকবে 1, আর 1 থেকে 0 বিয়োগ করলে 1ই হবে, আর 1 থেকে 1 বিয়োগ করলে হবে 0। তো এখানে একটা ভিন্নতা হচ্ছে গিয়া 0 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে আমরা 1 পাবো এবং হাতে 1 রাখতে হবে। তো প্রথমে আমি শুরু করতেছি, এখানে 10 নম্বরে বলা আছে যে 110 থেকে আমরা 110 বিয়োগ করব। তাহলে আমরা যে 0 থেকে 0 বিয়োগ করলে আমরা 0 পাই, 1 থেকে 1 বিয়োগ করলে আমরা 0 পাই, এখনও 1 থেকে 1 বিয়োগ করলে আমরা 0 পাই, যেটা আমরা এখানে পাইছিলাম। এখন 11 নম্বর বলছে যে 111 থেকে 101 বিয়োগ করতে হবে। তাহলে আমরা পাইছিলাম যে 1 থেকে 1 বিয়োগ করলে 0, এবং 1 থেকে 0 বিয়োগ করলে 1, আর 1 থেকে 1 বিয়োগ করলে 0। এখানে হচ্ছে গিয়া উপরে হচ্ছে 0, নিচে হচ্ছে 1, তাহলে আমরা পাইছিলাম যে 0 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমরা 1 পাবো এবং হাতে পাবো আমরা 1। তো এখানে হাতের একটা হবে এই 0-এর সাথে যোগ, আমরা আগে যেরকমভাবে বিয়োগ করেছিলাম ঠিক একই রকমভাবে
যে হাতের একটা এটার সাথে যোগ হবে, যোগ হলে এখানে হচ্ছে 1, তাহলে একের থেকে 1 বিয়োগ করলে হচ্ছে আমাদের 0। আবারও আমরা 1-এর থেকে 0 বিয়োগ করলে পাবো 1, 1-এর থেকে 1 বিয়োগ করলে পাবো আমরা 0, আর উপরে 1-এর থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে আমরা পাবো এখানে 1, হাতে পাবো 1, হাতের 1 আর 1 মিলে গেলে হবে আমাদের 0। 13 নম্বর হচ্ছে কি আমাদের 1 থেকে 0 বিয়োগ করলে আমরা 1 পাবো, 0 থেকে 1 বিয়োগ করলে আমরা এখানে 1 পাবো এবং হাতে থাকবে 1, হাতের 1 আর 1 হচ্ছে আমাদের 2। তাহলে আমরা 2 থেকে তো আর 1 বিয়োগ করতে পারছি না, যেহেতু আমরা আগের নিয়মে অঙ্ক করতাম যে উপরের সংখ্যা যদি ছোট হতো বা অঙ্কটি ছোট হতো, উপরের অঙ্কটি ছোট হলে আমরা 10 যোগ করে নিতাম, 10 যোগ করে তারপর আমরা বিয়োগ করতাম। তো এক্ষেত্রে আমাদের যেহেতু বাইনারির বৃত্তি হচ্ছে 2, সেহেতু আমরা উপরের যে অঙ্কটা আছে এই উপরের অঙ্কের সাথে আমরা 2 যোগ করব। তাহলে এই 2 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে পাচ্ছি আমরা 3। তাহলে আমরা এখানে 1 আছে, হাতে ছিল 1, 1 2 পেয়েছিলাম। 3 থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 1, হাতে আছে আমাদের আবারও 1, 1-এর থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 0। আবার এখানে যদি আমরা উপরের যেহেতু 0 আছে সেই 0টাকে আমরা 2 ধরে নেব, কারণ আমাদের বাইনারি বৃত্তি হচ্ছে 2, এই জন্য 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি এখানে 1, হাতে আছে আমাদের 1, আবারও উপরে 0 থেকে যদি আমরা 1 বিয়োগ করি মানে 0টাকে আমরা 2 ধরে নেব, 2 থেকে 1 বিয়োগ করলে পাচ্ছি আমরা 1, হাতে আছে 1, এই 0 থেকে 1 থেকে 0 বিয়োগ করলে আমরা পাচ্ছি 1, এখানে 1-এর 1। 14 নম্বরে বলছে যে 1-এর থেকে 1 বিয়োগ করলে পাচ্ছি আমরা 0, 0 থেকে 0 বিয়োগ করলে পাচ্ছি আমরা 0, 1 থেকে 0 বিয়োগ করলে পাচ্ছি আমরা 1, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, আবারও 1 থেকে 1 বিয়োগ করলে 0। তো আমাদের দশমিকের পর হচ্ছে 3টি ঘর, 1টি 2টি 3টি, তো আমরা 1 2 3টির সামনে দশমিকটা বসিয়ে দেব। এখন 15 নম্বর হচ্ছে গিয়া 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, দশমিক বরাবর দশমিক দিয়ে দিলাম। তাহলে 1 থেকে 0 বিয়োগ করলে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1-এর 1। এখানেও একইভাবে 0 থেকে 1 বিয়োগ করলে 0 থেকে 1 বিয়োগ করলে আমরা এখানে পাইছিলাম যে 1 বিয়োগ করলে 1 হবে এবং হাতে থাকবে 1। তাহলে আমরা 0 থেকে 1 বিয়োগ করলে পাচ্ছি 1, হাতে আছে আমাদের 1, হাতের এই 1-এ 0 সাথে যোগ হবে 1, 1-এর থেকে 1 বিয়োগ করলে পাচ্ছি আমরা 0, আবার 1-এর থেকে 1 বিয়োগ করলে পাচ্ছি আমরা 0, 0 থেকে 1 বিয়োগ করলে পাচ্ছি আমরা 1, হাতে আছে 1, এই 0-কে 1, 1 থেকে 1 বিয়োগ করলে পাচ্ছি আমরা 0, দশমিকে দশমিক দিয়ে দিলাম, আবার 1 থেকে 0 বিয়োগ করলে পাচ্ছি আমরা 1, 1-এর থেকে 1 বিয়োগ করলে পাচ্ছি আমরা 0, এই 0 থেকে 1 বিয়োগ করলে পাচ্ছি আমরা 1, হাতে আছে 1, হাতে রেখে 1 মিলে গেছে আমাদের 0। এখন 17 নম্বরে বলছে যে 0 থেকে 1 বিয়োগ করলে পাচ্ছি আমরা 1, হাতে আছে 1, হাতের 1-এ 0 হচ্ছে 1, 1 থেকে 1 মিলে গেলে হচ্ছে আমাদের 0, আবার 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 থেকে 1 বিয়োগ করলে 1, হাতে আছে 1, হাতে রেখে 0 হচ্ছে 1, 1 থেকে আবার 1 বিয়োগ করলে হচ্ছে 0। তাহলে আবার 1 থেকে 0 বিয়োগ করলে পাচ্ছি আমরা 1, 1 থেকে 1 বিয়োগ করলে পাচ্ছি আমরা 0, আবার 0 থেকে 1 বিয়োগ করলে পাচ্ছি 1, হাতে আছে 1, হাতে রেখে 1 মিলে গেলে হচ্ছে 0।